নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। বেশ কিছুদিন হলো আমি এসএসকে এমএসকে বিষয়ক বার্তা দিইনি আমার এডুচার্চার চ্যানেলে। আজ আমি একটি বার্তা নিয়ে উপস্থিত হয়েছি। এমএসকে শিক্ষক মাননীয় রমাপ্রসাদ হাতি মহাশয়ের একটি পোস্ট আপনাদেরকে আজকে পড়ে শোনাব। পোস্টটি তিনি কি লিখেছেন সেটি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই প্রকাশিত হয়েছে। আপনারা অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। ওনার পোস্টটি আমার ভালো লেগেছে। এটি কোনো বিশেষ উদ্দেশ্যে কিন্তু আমি প্রচার করছি না, তবে এসএসকে এমএসকের শিক্ষকদের উদ্দেশ্যেই এটি আমি প্রচার করছি। এসএসকে অ্যান্ড এমএসকে শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা। আপনারা অবগত আছেন যে পশ্চিমবঙ্গে এসএসকে ও এমএসকের মোট সংখ্যা প্রায় 16,000 প্লাস 2,000 = 18,000। প্রত্যেক শিক্ষাকেন্দ্রে 2টি করে শূন্য পদ থাকলে মোট শূন্য পদ হয় 36,000। বিগত 10 বছরে এই শিক্ষাকেন্দ্রগুলিতে কোনো শিক্ষক নিয়োগ হয়নি, অর্থাৎ সরকারের মূল উদ্দেশ্য হলো এগুলোকে উঠিয়ে দেওয়া। আপনারা এটা ভালো করে বুঝতে পারছেন। এছাড়া এই সরকার আপনাদের 390 টাকা বেতন বৃদ্ধি করেছে, যা চরম অসম্মানের ও অপমানের। শিক্ষকদের দুর্দশা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। শিক্ষকদের সম্মান ভুলুণ্ঠিত হয়েছে। যাবতীয় কাজ শিক্ষকদের করতে হচ্ছে, অথচ ন্যায্য বেতন থেকে বঞ্চিত করছে। শিক্ষকদের আর কত নিচে নামাবে? যারা ডিএলএড করেছেন তাদের প্রত্যেকের 12,000 টাকা এই সরকার মেরে দিয়েছে। 2014 সালের অক্টোবর থেকে 2015 সালের মার্চ পর্যন্ত 5% ইনক্রিমেন্ট, অর্থাৎ প্রত্যেকের প্রায় 3,000 টাকা এই সরকার মেরে দিয়েছে। বিগত সরকারের আমলে আপনাদের স্থায়ীকরণের জন্য বিধানসভায় একটি বিল পাশ করেছিল। তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় এই বিল ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন আমরা সরকারে এসে সব কিছু করে দেব। কিন্তু এই সরকার বিগত 10 বছরে আপনাদের কোনো উন্নতি করেনি, উল্টে সর্বনাশ করেছে। অথচ কিছু শিক্ষক সরকারের ব্যর্থতা ঢাকতে অন্য রাজ্যের অপ্রাসঙ্গিক বিষয় তুলে শিক্ষকদের বিভ্রান্ত করছে। যারা এর মধ্যে অবসর নিয়েছেন তারা কি দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছেন তা আপনারা দেখতে পাচ্ছেন। আগামী 5 বছরের মধ্যে বেশিরভাগ শিক্ষক অবসর নেবেন। তাদের অবসরের পরে কি অবস্থা হবে আপনারা সহজেই অনুমান করতে পারছেন। 2011 সালে নবগঠিত সরকার বিধানসভায় প্রথম যে বিলটি এনেছিল সেটি হলো বিধায়ক ও মন্ত্রীদের বেতন 7,000 থেকে বাড়িয়ে 88,000 টাকা করা। তাদের পেনশন ও চিকিৎসার ঢালাও ব্যবস্থা করে নিয়েছে, কিন্তু আপনাদেরকে অবসরের পরে ভিক্ষা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাই আগামী 5 বছরের জন্য ঋত সম্মান পুনরুদ্ধারের দায়িত্ব আপনার। দীর্ঘদিন অপেক্ষার পর সেই পবিত্র দিনটি উপস্থিত। আপনি সিদ্ধান্ত নেবেন 10 বছরের শোষণ ও বঞ্চনা থেকে মুক্তি চান কি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আনতে নমস্কার। রমাপ্রসাদ বাবুর এই যে লেখাটি, এই লেখার পরিপ্রেক্ষিতে দু একটি কথা আমার বলার আছে, এই মুহূর্তে আমি বলবো না, বা এছাড়া আরও দু একজনের পোস্ট দেখে আমার কিছু কথা বলার ইচ্ছে হয়েছে। তো আমি পরের ভিডিওতে এই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব। আশা করি আপনারা সেই আলোচনাটি শুনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।